যে নামাজ পড়ে 4G উড়ালের উপরে রুকু সাজদা যে দেয় ঘড়ির কাঁটাটা যে ঘুরে দেখা যায় এবারে দেখা যায় না, এমনি যে এবারে রুকু সাজদা দেয়। হ্যাঁ মাশাআল্লাহ। এবার নামাজের নমুনা তো আপনি কথাটা শুনলে তো বুঝবেন কথাটা কি কইলে তা মসজিদের সামনে চায়ের স্টল, এবারে দুহনের আগে দিয়া চায়ের দোকানদারে কইয়া যায় চাটা বানা আমি নামাজটা পড়ে আইতে আছি। হ্যাঁ তো কাউ সাইডে আইয়েন না, কবি গিয়া লাইগা থাম যায় আমার আয়া কথা দিয়ে তো বুঝা গেছে আমরা কি নামাজটা পড়বো না হইতে বেলা কইতেন না। মুসলমান মনটা যা ধরে তাই করলা, পুরা বেড়াইতে বেড়াইয়া যা নমুনা শুরু করছে চায়ের স্টলের মধ্যে টেলিভিশন। এরপরে প্রত্যেক দিন মসজিদ রোয়ানা দিয়ে আগে আইয়া পড়ে, ঘরের বেরিয়ে কয় সারা জীবন নামাজ পড়ছে না, আর অযোগ করে আগে মসজিদ থেকে চাচ্ছেন রে কখনো গিয়াছে এদের চায়ের স্টলে বেড়ায় আয় চোখ দিয়া আঙ্গুল দিয়ে চোখ ফাঁক করে টেলিভিশন চাইতে আছে, একামত দিয়া লাইছে। ফলাফানে কয় দাদা একামত দিয়া লাইছে তো, আর আল্লাহ আকবার কোক নাই মামে। এবারে যেই সুরা লয় আরো 10 মিনিট চাইয়া গিয়েও রাখাত পাওয়া যায়, একামত দিয়ালা। এবার আর সিনেমা শেষ হয় না টেলিভিশনের ভিতরে, সিনেমার ভিতরে ফিডাফিডি চলতে আছে, এই এর ভিতরে দিয়া এবার ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া লাইছে, এবার আর যাইতো মনে কয় না, ফলাফাইনে ধাক্কাইয়া পাড়াইছে। এবার যে গিয়ে আল্লাহু আকবার কে নিয়ত মানছে, এবার আর মনটায় কিতা ঘুরে আপনার আর বিবেকের কাছে প্রশ্ন। এবারে অবশ্যই চিন্তা করতেছে ফিডাটা যে দিল তে জানি বাচ্চে নি। ঠিক নেই মানে ওরা ফিটাটা দেখে গেছে তো, মাথাটা বরাবর পড়ছে তো, সেরেট করে রক্ত ছুটছে তো। এবারে নামাজের ভিতরে গিয়ে তো এই দিয়ে মাথার ভিতরে ঘুরতেছে, ফিটাটা যেমনি পড়ছে বেসেবে বাচ্চে নি গিয়ে। এবারে নামাজের শেষতে আইয়া কয় কি তারে বাচ্চে নি, এটি নামাজ।